সন্তোষপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের খবর আপনাদেরকে জানাই আরও একবার। সন্তোষপুর স্টেশন, সেখানকার লাগোয়া দোকানগুলিতে আগুন। ঘটনাস্থলে দমকলে 2টি ইঞ্জিন পৌঁছিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনবার কাজ চালাচ্ছে। তবে যেভাবে অগ্নিকাণ্ডের খবর সামনে আসছে তাতে চাঞ্চল্য ছড়িয়েছে, নজর রাখবো। ছবি দেখাচ্ছি আরও একবার আপনাদেরকে, কিছুক্ষণ আগেই যে খবর সামনে এসছে আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে। ভয়ঙ্কর সেই আগুন, একেবারে স্টেশন চত্বরেই দাউ দাউ করে জ্বলছে যে দোকানগুলি রয়েছে। আজ কর্মব্যস্ত সময়, খুব স্বাভাবিকভাবেই ট্রেন ধরবার জন্য স্টেশনে বহু মানুষের ভিড় ছিল, আর ঠিক সেই সময় দোকানগুলিতে আগুন লেগে যায়। একটি দুটি দোকান থেকে একাধিক দোকানে আগুন লেগে যায় বলেই খবর সামনে আসছে। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। দক্ষিণ শাখার অত্যন্ত ব্যস্ততম স্টেশন সন্তোষপুর স্টেশন, সেখানে বহু সংখ্যক মানুষের ভিড় ছিল। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আপনারা দেখছেন, প্রচুর মানুষ যারা সকালে ট্রেন ধরবেন বলে দাঁড়িয়েছিলেন এবং সেই সময় এ ধরনের ঘটনা প্রত্যক্ষ করেন তারা। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হওয়ার খবরও সামনে আসছে। অগ্নিকাণ্ডের জেরে যে ধোঁয়া এবং আগুনের আঁচ, তাতে চাঞ্চল্য ছড়ায়। রাজীব নস্কর রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। রাজীব, আপাতত কি পরিস্থিতি? দেখো, বজবজ শিয়ালদা শাখায় সন্তোষপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন যে সকল দোকানগুলি রয়েছে, সেই দোকানে আজ সকাল 7:30 নাগাদ প্রথমে একটি দোকানে আগুন লাগে। তার মুহূর্তের মধ্যে প্রতিটা দোকানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষজন যারা প্রথমে দেখতে পায়, প্রথমে তারা জল দিয়ে নেমানোর চেষ্টা করে। তার পরবর্তীকালে দমকলে খবর দিলে দমকলে 3টি ইঞ্জিন এসে কিন্তু ইতিমধ্যে কিন্তু আগুন নেমানোর কাজ করছে স্বাভাবিকভাবে। কিন্তু বাস্তবপূর্ণ যে আজকের দিন, সেই দিনে কিন্তু একদম কি বলাই যায়, কিন্তু যেহেতু সন্তোষপুর স্টেশন লাগোয়া ঘটনা, সেই জন্য কিন্তু অনেকটা কিন্তু বলাই যায় কিন্তু ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পাশাপাশি কিন্তু প্রায় 16টির মতন দোকান কিন্তু পুড়ে গেছে, এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। কিন্তু আজ সকাল 7:30 নাগাদ স্টেশন সংলগ্ন দিয়ে দোকানগুলিতে আগুন লাগে। পরপর মুহূর্তের মধ্যে পরপর সব দোকানগুলো জ্বলতে থাকে। তারপরে দমকলকে খবর দেওয়া, দমকল ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ চলেছে। যার জন্য প্রথমে কিন্তু বলাই যায় যে কালো ধোঁয়ায় কিন্তু কার জন্য গোটা স্টেশন চত্বর কিন্তু পুরো ভরে গেছিল। একদম একদম সেই ছবি দেখতে পাচ্ছি, সঙ্গে থাকো রাজীব। আমরা যে ছবি দেখাচ্ছি এবং একই সঙ্গে যারা ছিলেন সেসব উপস্থিতকে কি বলছেন শোনবার চেষ্টা করি। সময় আগুন লেগে যায়, যথেষ্ট আখ দোকান ছিল, জুতো দোকান ছিল, কাপড় দোকান ছিল, অনেক লোকের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যথেষ্ট পাড়া প্রতিবেশী খবর হয়ে যেতে দমকলকে খবর দেয়। নবীনগরে দমকল এসছে, আমাদের আইসিতে দমকল এসছে, পূজা লেবানোর অবস্থায় যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তবুও ধরলেও 16খানা 20খানা উপরে দোকান পড়ে গেছে। অনেক জুতো কাপড়, যেমন কি আখের দোকান, মোবাইলের কভার টভার বিক্রি করে, অনেক লোকের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এটা সন্তোষপুর প্ল্যাটফর্ম, 1 নম্বর সন্তোষপুর প্ল্যাটফর্ম। এটা আমার নাম মানুরা হয়েছে সকাল। খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে, কারণ স্টেশন সংলগ্ন এই দোকানগুলিতে যেভাবে আগুন লেগে গিয়েছে। রাজীব, যেমনটা জানাচ্ছিলেন। দাদা, একদমই। যখন আজ সকাল 7:30 নাগাদ প্রথম একটি দোকানে আগুন লাগে, তখন সাধারণ মানুষজন যখন দেখে তাও দাম করে জ্বলে ওঠে, তখন এই দোকানগুলি তার মুহূর্তের মধ্যে প্রতিটা দোকানে প্রায় 16টি দোকানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। কার্যত দোকানগুলি দিয়ে আগুনে কিন্তু ভস্মীভূত হয়ে যায়। ইতিমধ্যে দমকলে 3টি ইঞ্জিন এসে কিন্তু আগুন নেভানোর কাজ চলে স্বাভাবিকভাবে। কিন্তু দুর্গাপুজোর আগেই এই যে আগুন, এই বড় একদম যারা ব্যবসায়ী তাদের অনেকটা বড় কিন্তু ক্ষতির মুখে কিন্তু পড়লো। ইতিমধ্যে প্রায় যেটা জানা যাচ্ছে যে প্রায় 16টির মতো দোকান কিন্তু আগুনে সম্পূর্ণ পুরো কিন্তু ভস্মীভূত হয়ে যায়। একেবারে রাজীব, সঙ্গে থাকো। স্থানীয়রা বেশ কিছু প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, মুহূর্তে শোনাবো আরও একটি প্রতিক্রিয়া। পর থেকে এবারে গেঞ্জি, কাপড়ের, আখের রস, আখের দোকান, এই দোকান ইত্যাদি সব চালে। 15 থেকে 16খানা দোকান চালে। সেটা কিরম আগুন লাগে, আমার যাওয়ার পর থেকে আমার গাড়ি চালিয়ে যাচ্ছে, দিকে আগুন ধর ধর চলতে আমার হাত পা যাওয়ার পর যারা কাজ করার বলে হাত মাত লেগে যারা মানুষকে হেল্প করেছে আমরা। এই আপনি আর পানির ট্যাঙ্কি একটা হয়েছে, জল কল একটা হয়েছে, তারপরে আসতে তারপর আপত্তরও 2টো হয়েছে। আসার পরে এবারে ট্রেন বন্ধ আছে। নবীনগর দিয়েছে জ্বলছে 2 ঘন্টা। আমার নাম হচ্ছে ইমরান আলী থান্ডার, সন্তোষপুর বাজার আগুন লাগে। চলে যাবো আরও একবার রাজীবের কাছে। রাজীব, আপাতত যেমনটা জানাচ্ছিলে এবং একই সঙ্গে রেলের তরফ থেকে পদক্ষেপ ঠিক কী করা হয়েছে এবং ট্রেন চলাচলের খবরটা ঠিক এই মুহূর্তের কী অবস্থায়?
দেখো যেমনটা জানা যাচ্ছে 8:15 পর থেকে কিন্তু ট্রেন চলাচল কিন্তু ব্যাহত হয়েছে স্বাভাবিকভাবে, যেহেতু স্টেশন সংলগ্ন 1 নম্বর প্ল্যাটফর্ম যেটা রয়েছে সন্তোষপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন যে সকল দোকানগুলিতে আগুন লাগে সেই মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। এলাকার মানুষ প্রথম দেখতে পায়, তারপর প্রথমে তারা জল দিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরবর্তীকালে দমকলকে খবর দিল, দমকলের ইঞ্জিন এসে প্রায় 3টি ইঞ্জিন এসে কিন্তু বলা যায় কিন্তু আগুন নেওয়ার কাজ চালাচ্ছে, যেহেতু স্বাভাবিকভাবেই স্টেশন সংলগ্ন একদম স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে 1 নম্বর, সেই 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে সমস্ত ঝুঁকি দোকানগুলো রয়েছে সেই দোকানে যেহেতু আগুন লেগে যায় তার জন্য কিন্তু ট্রেন চলাচল কিন্তু ব্যাহত হয়েছে, যেহেতু স্বাভাবিকভাবে আজকে মঙ্গলবার স্বাভাবিকভাবে একদম ব্যস্ততম দিন, সেই দিনে কিন্তু যেহেতু ট্রেন চলাচল ব্যাহত হয়েছে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই কিন্তু অসুবিধার মধ্যে পড়েছেন। চাঞ্চল্যকর। রাজীব, যেমনটা তুমি বলছো এবং একই সঙ্গে দাঁড়িয়ে আগুন কি নিয়ন্ত্রণে আনা আপাতত সম্ভব হয়েছে? দেখো আগুন কিন্তু অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে এসে, যেহেতু 3টি ইঞ্জিন কাজ চালাচ্ছে, যেহেতু ঝুঁকি দোকান এই যে দোকানের দাহ্য পদার্থ যেহেতু অনেকটাই কিন্তু মজুত করা হয়, যেহেতু প্লাস্টিক টাঙিয়ে বা প্লাস্টিকের মধ্যে যেহেতু ঘর করে দেওয়া হয় এই দোকানগুলো, সেই দোকানে কিন্তু আগুন লাগার মুহূর্তের মধ্যে কিন্তু দাউ দাউ করে প্রতিটা আগুন কিন্তু ছড়িয়ে পড়ে এবং প্রায় 16টি দোকান কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে যায়, এমনটা কিন্তু জানা যাচ্ছে। খুব স্বাভাবিক, মানে এই রেলের সংলগ্ন যে দোকানগুলো তাতে তো নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আম পাবলিক সাধারণ মানুষের, সেক্ষেত্রে রেল কি কোনো পদক্ষেপ নেবে আগামীতে? দেখো মনে হয় এর আগেও কিন্তু আমরা দেখেছি, আগের বছরে যেমনটা জানা গেছে বা দেখেছি আমরা, এর আগেও কিন্তু সন্তোষপুর স্টেশন লাগোয়া যে সমস্ত দোকানগুলি ছিল সেই বেশ কিছু দোকানে কিন্তু এর আগেও কিন্তু আগুন লেগেছিল। আবারও কিন্তু সেই একই চিত্র কিন্তু ধরা পড়ছে আজ সকালবেলায় 7:30 নাগাদ। প্রতিদিনকে এখন বলাই যায় কি একটি দোকানে প্রথমে আগুন লাগে, সেই আগুন লাগার মুহূর্তের মধ্যে প্রায় 16টি দোকানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে, যেমন সাধারণ মানুষজন বা দোকানদারদের যে বক্তব্য, প্রায় 16টি দোকানে কিন্তু আগুন লাগে, আগুনে লেগে কিন্তু ভস্মীভূত হয়ে যায়। ধন্যবাদ রাজীব, আপাতত ধন্যবাদ রাজীব নস্করকে। জানাই আমরা খুব স্বাভাবিকভাবেই গোটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায় 1 নম্বর রেল স্টেশন সন্তোষপুরের। একেবারে আজ সকালে কর্মব্যস্ত সময়, ঠিক সেই সময় সকাল সকালে অগ্নিকাণ্ডের খবর সামনে আসায় হতচকিত হয়ে যান পাবলিক সাধারণ মানুষ যারা ছিলেন সেই সময় প্ল্যাটফর্মে। খুব স্বাভাবিকভাবে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার খবর সামনে আসছে। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত, দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় মুহূর্তে চলছে, আগুন নিয়ন্ত্রণে আনবার যে কাজ তা চালানো হচ্ছে। প্রয়োজন ইঞ্জিন সংখ্যা বাড়ানো বলে খবর সামনে আসছে।